ব্রাইডের ফেস সাদা হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, বডির তুলনায় অনেক বেশি ব্রাইট লাগছে, একদম সাদা ভূত বানিয়ে দিয়েছো। এগুলো তোমাদের কমেন্ট, আর আমি সেগুলো পড়লাম। হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু মেকআপ ভিডিও ছেড়ে সব থেকে পজিটিভ কমেন্টগুলো পাই, কিন্তু কিছু ফার্স্ট্রেটেড মানুষের যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাদের অন্য ভিডিওতে তো বাজে কমেন্ট করতেই হবে, নাহলে তাদের সারাদিন তো কোনো খাবার হজমই হবে না। আর প্রত্যেকটা ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ইউটিউবে ভ্লগ, প্রত্যেক দিনের ভ্লগ আপলোড করে, তাদের খারাপ ভালো মিশিয়ে কিন্তু কমেন্ট রিসিভ করতে হয়। সেরকম আমিও করি, আমি কিচ্ছু মনে করি না। আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে, আমার ক্লায়েন্টের যে বেসটা পছন্দ হবে, আমার ক্লায়েন্টের যে লুকটা পছন্দ হবে, আমাকে তো সেটাই দিতে হবে। তা না হলে সে আমার ভিডিও দেখেই তো আমাকে বুক করেছে, তাই না? আজ পর্যন্ত সাজানোর পর এরকম আমি কথা ব্রাইডদের কাছ থেকে শুনিনি যে তার পছন্দ হয়নি। ইভেন সে আরও খুশি হয়ে সাথে সাথে রিভিউ দিয়েছে, পরের দিন রিভিউ দিয়েছে, ইভেন 3-4 মাস পরেও গিয়ে রিভিউ দেয় তোমার সাজানো বেস্ট ছিল। আজকের এই দিনটা ছিল 15ই ডিসেম্বর, যেটা কিন্তু ভীষণ ভাইটাল একটা বিয়ের ডেট ছিল। আমি একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি। এই 15ই ডিসেম্বরের ব্রাইডের ভিডিওটা আপলোড করতে গিয়ে আমি 17ই নভেম্বরের যে ব্রাইডের ভিডিও ছিল সেটাতে কিন্তু 15ই ডিসেম্বরের ডেট বলে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 15ই ডিসেম্বর ছিল আমার দুটো ব্রাইড। দিনে 2 বা 3টে ব্রাইড থাকলে একটা মেকআপ আর্টিস্টের যে কতটা হেডেক হয়, কতটা প্রেশার ক্রিয়েট হয়, সেটা হয়তো মেকআপ আর্টিস্টরাই জানে। পিয়ালি। সো আজকে তোমার ব্রাইডাল ডেট, তো আমার কাছে ব্রাইডাল মেকআপের জন্য বুকিং নিয়েছো, এন্ড কেমন লুক চাইছো আজকে স্পেশাল ডেতে? লুক সিম্পল, প্রথমত তুমি রানী পরছো, নিউডের ওপর থাকবে, ঠিক আছে। লিপটাও মানে নিউডের ওপর, হ্যাঁ, মানে কটকটা রেড বা রানী এরকম নয়। আর আইসটাও একদম কুল সিম্পল, হ্যাঁ, কাজল অত না, কাজল মানে সিম্পলের উপর যেটা নিউড, হ্যাঁ, হালকা গ্লিটারি কিছু একটা। আর হেয়ার একদম আমার মুখে যেটা মানাবে, একটু না ফুলিয়ে তো বাদলে ভালো লাগবে না আজকের দিনে, একটু পাতিয়ে দেখো, চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। মানে খুব এখনকার দিনে সাটেল একটা লুক চাই, সাটেল, হ্যাঁ, এখন যেরকম মানে সাজে সেরকম। 15ই ডিসেম্বরের মতন একটা ভাইটাল ডেটে আমি পেয়েছিলাম দুটো ব্রাইডের বুকিং এর মধ্যে এটা ছিল আমার ফার্স্ট লটের ব্রাইড, আর যার কল টাইম ছিল দুপুর 2টো। আচ্ছা, তোমরা শুনে নিলে, আমার এই ব্রাইড কিন্তু অন্যরকম একটা রিকোয়ারমেন্ট করেছে। ও কিন্তু একদম নিউডের ওপর মেকআপটা নিতে চায়। ও কিন্তু ফার্স্ট থেকেই আমাকে বলে এসেছে। ও বুকিং করার পর থেকে অনেক কিছু ডিসকাশন আমার সাথে করেছে, মানে বলতে পারো সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করতো। বাট ও খুব মিষ্টি একটা ব্রাইড, খুব শান্তশিষ্ট একটা ব্রাইড, যেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম। এবার বলি লেন্স পরানোর এই ব্যাপারটা, ও কিন্তু যেদিন থেকে বুকিং করেছে সেদিন থেকেই বলেছিল আমাকে আমি লেন্স পরবো, আর এই কালারেরই লেন্স পরবো। তো আমি কোনো ব্রাইডকে প্রেফার করি না লেন্স পরার জন্য, যে লেন্স পরতেই হবে, লেন্স না পরলে ভালো লাগবে না। আমি কোনো মডেলকেও কোনোদিন রেফার করিনি। আমি যদিও শ্যুট করি না, মডেল শ্যুট করি না, তবু আমি কাউকেই প্রেফার করি না লেন্স পরার জন্য। কিন্তু একটা ব্রাইড বা একটা ক্লায়েন্টের যদি নিজস্ব চয়েস থাকে, না আমি লেন্স পরবো, আমি লেন্সটাকে ক্যারি করতে পারবো, আমি লেন্স পরতে পারি বা আমি লেন্সকে ক্যারি করতে পারি, সেরকম যদি হয় তখনই হ্যাঁ পারমিশন দিই তুমি লেন্সটা পরে নাও। এবার যদি তার প্রবলেম থাকে যে আমি পরতে পারি না, তুমি একটু পরিয়ে দাও, তখন আমি হাত ক্লিন করে কিন্তু পরিয়ে দিতে হয়। এই লেন্স পরা ব্রাইডের ব্যাপার নিয়ে একটা ভীষণ বাজে রকম একটা ঘটনা ঘটে গেছে রিসেন্টলি আমার সাথে, যেটা তোমরা পরের কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তবে হ্যাঁ, এই ব্রাইডকে কিন্তু আমি বারবার জিজ্ঞেস করেছিলাম লেন্স তোমাকে পরাবো, তোমার কোনো প্রবলেম হবে না? তো বলেছিল না, আমার অভ্যাস আছে, আমি পরবো, লেন্স আমার পরার খুব ইচ্ছা আছে। তো তারপরেও আমি তার থেকে ডিটেলস শুনেছি, তার কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, ও যেরকমটা নিউড মেকআপ চেয়েছিল, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ব্রাইডকে একটা মডেলের মতন সাজালাম। বিফোর মেকআপ ওর স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল, বাট স্কিনে মেকআপ করার পর, মানে ফুল ব্রাইডাল মেকওভারটা নেওয়ার পর ওকে পুরো মডেলের মতন লাগছে। মানে হয় না একটা মেকআপ আর্টিস্টের মনের মতন একটা মডেলের মতন লুক। আমি যেহেতু মডেল শ্যুট খুব একটা বেশি করি না, তো এই ব্রাইডকে দেখে আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম যে ও আমার মনের মতন করে একটা লুক ও নিজে পছন্দ করে নিয়েছে। আর তার সাথে পরেছে পিঙ্ক কালারের বেনারসি। আমি সেকেন্ড টাইম পিঙ্ক কালারের বেনারসির কোনো ব্রাইডকে সাজাচ্ছি। ইভেন ও চুলে ক্রিম পর্যন্ত করতে দেয়নি, বলেছিল আমাকে একদম পাতিয়ে যে হেয়ারস্টাইলটা হয় সেটা করো। মানে ওর ফুল লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। ও সব কিছু পিঙ্ক নিয়েছে, আর সব কিছু আমাকে দেখিয়ে নিয়েছে। ও খুব ডিসকাশন করে সুন্দরভাবে সব কিছু মনের মতন করে নিয়েছিল। এবার বলো, এই নিউড মেকআপের ব্রাইডটাকে তোমাদের কেমন লাগছে? ওর পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। ওকে সামনে থেকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো
কোনো মডেলকেই হয়তো আমি সাজিয়েছি। যার যা রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল করার দায়িত্ব হচ্ছে আমার। তোমরা যদি তোমাদের স্পেশাল ডে, বিয়ের দিন বা রিসেপশনের দিনের জন্য বুকিং করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আমার সাথে। ক্লাসের ব্যাপারেও যোগাযোগ করে নাও। ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, মেকআপ মাস্টার ক্লাস। অ্যান্ড এই হলো আজকের আমার 15 ডিসেম্বরের ফার্স্ট লটের ব্রাইড, যার লোকেশন ছিল সোদপুর। পিয়ালি কেমন হয়েছে বলো আজকে ব্রাইডাল ডের জন্য তোমার মেকওভারটা? তুমি যেরকম চেয়েছিলে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফুল স্যাটিসফাইড? হ্যাঁ। ব্রাইডকে আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হতো, বিকজ আমার পরের ব্রাইড ওয়েট করছে। 15 ডিসেম্বরে আমার সেকেন্ড স্লটের ব্রাইডের টাইম ছিল 4:30 থেকে 5টার মধ্যে, যেটার ভিডিও তোমরা নেক্সট ব্রাইডাল ওয়ার্কের ব্লগে দেখতে পাবে। আচ্ছা, তার আগে বলো আমার এই মডেলের মতন দেখতে ব্রাইডটাকে তোমাদের কেমন লাগলো? আমার তো ওর মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল। পুরো সাটেল অ্যান্ড নিউডের মধ্যে একটা খুব সুন্দর বেস ওর ক্রিয়েট হয়েছিল। বিফোর মেকআপ আমিও বুঝতে পারিনি যে ওর লুকটা এত সুন্দর হয়ে যাবে। আমি দুটো ব্রাইড থাকলে দুজন অ্যাসিস্ট্যান্ট ক্যারি করি, তো একটা অ্যাসিস্ট্যান্টকে আমি ফার্স্ট লটের ব্রাইডের কাছে রেখে এসে তারপরে আমি এই সোদপুরের ব্রাইডের কাছে এসেছিলাম। আর আমার সেকেন্ড স্লটের ব্রাইডের লোকেশন ছিল দুর্গানগর। তো এখান থেকে আমি বেরিয়ে দুর্গানগরের উদ্দেশ্যে রওনা দিই। ব্রাইডকে টাটা বলে বেরিয়ে পড়লাম আমি পরের ব্রাইডের উদ্দেশ্যে। চলো, কেমন লাগছে জানিও। বাই।